আল্লাহ পাকের তৈরি নীল আকাশের নিচে, এই পৃথিবীর সরজমিনে, এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর বুকে সবচাইতে যিনি আপনাকে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আপনার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। এই মা, এমন একটি সময় ছিল আমরা এক কট থেকে অন্য কটে হতে পারতাম না, ঘুরতে পারতাম না, বসতে পারতাম না, প্রস্রাব পায়খানায় যেতে পারতাম না। এমন কি আমি যদি কোনো কষ্ট ধাবন করতাম, কষ্টে পড়ে কোনো আওয়াজ করতাম, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জনমদাতা পিতা সমস্ত কাজকে দূরে সরিয়ে রেখে আমার কাছে উপস্থিত হতেন। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা একজন সন্তানকে কত ভালোবাসেন, একজন সন্তানকে কত মহব্বত করেন। শুধুমাত্র অনলি ফর মা ছাড়া, বাবা ছাড়া কেউ বলতে পারে না মা কত কুইন্টাল ভালোবাসে, মা কত পরিমাণে মহব্বত করে, আব্বাজান কত পরিমাণে মহব্বত করে, কত পরিমাণে ভালোবাসে বাবা। তাই বাবা, যে মা উ করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে উপস্থিত হতেন, আমার কাছে উপস্থিত হতেন। বাবা, কিয়ামতের দিন, কিয়ামত যেদিন সংগঠিত হবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আপনি আপনার মায়ের দিকে যখন এগিয়ে যাবেন, এত মায়া মমতা স্নেহ ভালোবাসার মাধ্যম দিয়ে আপনাকে মানুষ করেছেন, আমাকে মানুষ করেছেন। আপনি আমি যখন সামনের দিকে এগোতে থাকব, মা মা করে আহ্বান করবেন, মা মা করে ডাকবো, মা ফিরে দেখে চিনতে পারবে, অথচ না চেনার ভান করে আপনার কাছ থেকে সরে যাবে। কারণটি হলো এটাই, মা ভাবছেন সন্তানের সঙ্গে যদি সাক্ষাৎ করি, এই সময় টাকা চাইবে না, পয়সা চাইবে না, গাড়ি চাইবে না, বাড়ি চাইবে না, চাইতো নেকি ও সওয়াব চাইবে। তাই এত ভালোবাসার পরেও গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা যদি আপনার সঙ্গে সাক্ষাৎ না করে, ভাই বোন তো দূরের কথা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপনার সঙ্গে সেই রকম ভাবে কেউ সাক্ষাৎ করবে না। তাই আমার বলা উদ্দেশ্য হলো এটাই, যিনি আপনার সদা সর্বদা খেয়াল রাখেন, সদা সর্বদা আপনার সাহায্যের জন্য প্রস্তুত থাকেন, তাকে আমরা পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে পারলাম না, তাকে আমি পূর্ণাঙ্গভাবে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে জায়গা দিতে পারলাম না। তিনি হলেন আপনার আমার নবী, ভবিষ্যতের বক্তা, গায়েবের সংবাদদাতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত জিনিস অপেক্ষা
আমাকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে, সব চাইতে আপনাকে ভালোবাসতে হবে, সব চাইতে আমাকে ভালোবাসতে হবে। আপনারা আমরা জানি সকলেই আমরা জানার বিষয় কেউ আমরা অজানা নাই। আমরা যখন কবরে কোনো মানুষকে রাখার পরে সকলেই আমরা ফিরে আসি, কিন্তু সেই মানুষটিকে আমরা আনতে পারি না। সবাই ফিরে আসি, কিন্তু কবরে হাসরে মিজানে যিনি সাহায্য করবেন, অর্থাৎ আমাদের প্রিয় নবীদার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন নবী, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। তাই মায়েরা, বোনেরা, বাবা জীবনেরা, বন্ধু বান্ধবেরা, সেই নবীর সঙ্গে মহব্বত কেমন রাখতে হবে। তাই কবি বলছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। नबी ताराने वाला, नबी बचाने वाला, नबी ताराने वाला, नबी बचाने वाला। प्राणेर चेये प्रिय ताई, प्राणेर चेये प्रिय ताई, आई लव मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। বলো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মেটে না। কাউসারেরও পানি দেবেন, কাউসারেরও পানি দেবেন শাহে মদিনা। তাই কাউসারেরও মালিক যিনি, কাউসারেরও মালিক যিনি, তাহাকে বুঝুন। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ও মায়েরা, বোনেরা, বাবা জীবনেরা, বন্ধু বান্ধবেরা, পৃথিবীতে যাকে আপনি মহব্বত করেন না কেন, যাকে আপনি ভালোবাসেন না কেন, পৃথিবীতে যার নিকটে যান না কেন, কিছু না কিছু স্বার্থ তার মধ্যে লুকায়িত থাকবে। কিন্তু নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, নবীকে যদি আমাদের সিংহাসনে বসাতে পারি, আমাদের ইহকাল মঙ্গল হবে এবং পরকাল মঙ্গল হবে। তাই আমরা সকলে সেই নবীর প্রতি অগাধ মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা রেখে কালমা পড়তে পড়তে ওই নবী পাকের চাঁদ মুখখানা দেখতে দেখতে শেষ পালকিতে চেপে আমরা সুসম্মানে কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বাগাল বালাগ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।